কওমিদের লিডার আশরাফ আলী থানভী সে রিসালা আল ইমদার কিতাবে পৃষ্ঠা নাম্বার ৩৫-এ আল্লাহর রাসূলের সাথে কুফরি করেছেন। সে ৩৫ পৃষ্ঠা লেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী থানভী পড়লে কোনো ক্ষতি হবে না, নাউজুবিল্লাহ মিন জালিক। কত বড় বেয়াদব হলে সে এই কথা লিখতে পারে আপনারা এখন চিন্তা করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম যেখানে থাকবে সেখানে নাকি আশরাফ আলী থানভী লিখলে ভুল হবে না, নাউজুবিল্লাহ মিন জালিক। তারপরে তার কিতাব হিফজুল ইমানে ৭ পৃষ্ঠা লেখেন, যদি নবীজির এলমে গায়েব থেকেও থাকে তাহলে চতুষ্পদ জন্তু জানোয়ারেরও আছে, পাগলেরও আছে, শিশুরও আছে, নাউজুবিল্লাহ মিন জালিক। একটা চতুষ্পদ জন্তুর সাথে, পাগলের সাথে এবং শিশুর সাথে আমার নবীজির তুলনা দিয়েছে। কত বড় বেয়াদব গুস্তাখে রাসূল হলে নবীর সাথে কত বড় দুশ্মনী থাকলে এই কথা লিখতে পারে আপনারা বলেন। হিফজুল ইমান ৭ পৃষ্ঠা সে নবীর এলমে গায়েব নিয়ে এরকম বেয়াদবি করেছে, তাকে আমরা কিভাবে মুসলমান বলবো? এবং রিসালা আল ইমদার পৃষ্ঠা ৩৫ পৃষ্ঠা লিখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী থানভী বললে কোনো ক্ষতি হবে না, নাউজুবিল্লাহ মিন জালিক। সেজন্য কাজে আশরাফ আলী থানভী আমাদের ঈমান নয়, কওমিরা আমাদের ঈমান নয়। কওমিরা হলো ঈমান ধ্বংসকারী, কওমিরা হলো ঈমান ধ্বংসকারী, রাসূলের দুশমন, আহলে বায়াতের দুশমন, মাওলা আলীর দুশমন। মাওলা আলীকে কুফার মসজিদে খারিজিরা শহীদ করেছিল একমাত্র নারায়ে রিসালাত নিয়ে নবীজির শান মানকে অক্ষুণ্ণ রাখার জন্য। মাওলা আলী কুফার মসজিদে শহীদ হয়েছিল খারিজিদের হাতে, আব্দুর রহমান মুলজিমের হাতে।